আজকে সকালে আকাশ একদম ক্লিয়ার, আর সকাল থেকেই একটা বিশাল ঠান্ডা ভাব, পুরো ক্লিয়ার, কোনো রকম কোনো ক্লাউডি ভাবই নেই। সকাল সকাল দেখো সবজি পুরো একদম টাটকা, টসটস করছে সবজিগুলো। ধনিয়া পাতার একটু বয়সটা মনে হচ্ছে বেড়ে গেছে। মূলো শাক, আর ওদিকে কড়াইশুটির শাক, শুটি শাক। দেখি কি কি নেওয়া যায়। দুধ বিস্কুট দিচ্ছি, চলো চলো নুন, দুধ বিস্কুট দিচ্ছি, চলো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার, সবার বছর ভীষণ ভীষণ ভালো কাটুক। সো এখন বাজে প্রায় 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো নতুন বছরের ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে সকাল সকাল ভাবলাম যে আবার হাঁটতে যাব ওই মাঠের ওই সাইডটায়, বাট আজকে না ওঠা হয়নি। কালকে একটু রাত করে ঘুমিয়েছি, মানে আমি আর মাম্মা আর সুব্রত একটু সময় কাটাচ্ছিলাম গল্প গুজব করে, তো ঘুম থেকে আর তাড়াতাড়ি ওঠা হয়নি। আর সুব্রত সকালে গেছে হাঁটতে, তো এখন এসে পৌঁছায়নি। আসার পরে কোথাও তো আজকে যাওয়া হবে না, সেরকম কোথাও ঘোরার কোনো প্ল্যানিং নেই। তো বাড়িতেই যেরকমটা হয় আর কি, রান্নাবাড়ি, ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া। তো দেখা যাক, বাজার টাজারে যাবে। আর এদিকে সীমা দিয়ে চলে এসেছে, তো একটু চাটা খেয়ে নিই চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে দুইজনে দাঁড়িয়ে পড়েছে রোদ খেতে। হ্যাপি নিউ ইয়ার। আর সবাই দেখো, এই যে আজকে কিন্তু সবার মুখে মুখে আমার নিউর নাম থাকবেই, আবার হ্যাপি হ্যাপি নিউ। এই যে নিউ, এই যে নিউ, এই যে নিউ সবাইকে বলছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল সমস্ত যোগু টগুদের সবাইকে জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে এখন সমস্ত ড্রেস পরাবো তাদেরকে। সকাল সকাল পুজোটা দিয়ে নিই আগে। স্নান টান তো কমপ্লিট, আর যোগু তারপর গোপু সোনা সবার স্নান কমপ্লিট। ওদেরকে ড্রেস পোশাক পরিয়ে তারপরে আসছি। সো ফাইনালি আমার গোপাল, রাধাকৃষ্ণ, বড় মা, সবাই, যোগু, ঠাকুর দাদু সবাই ফুললি রেডি হয়ে গেছে বর্ষবরণের জন্য। তো তোমরাও একটু দর্শন করে নাও। তো এই পুজো টুজো দিয়ে একদম পুরো পজিটিভিটি নিয়ে রেডি হয়ে গেছি। এখন যাব দোকান, কারণ বছরের প্রথমে সারা বছর যেটাকে নিয়ে চলতে হবে, তো সেখানে আগে প্রেজেন্ট থাকতে হবে। তো যাই হোক, আনন্দ উৎসব সবই হবে, কিন্তু সেটাকে নিয়ে তো আগে রেডি হয়ে গেছি। এখন দেখি ব্রেকফাস্টে কি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট হয়েছে অনেকদিন পর, মুড়ি টুড়ি বাদ দিয়ে আজকে একটু ব্রেকফাস্ট হয়েছে। তো চলো দেখে নিই ব্রেকফাস্টে কি কি হয়েছে। আজকে ব্রেকফাস্টে হয়ে গেছে একদম চাউমিন, পুরো ভেজ বলা যায় না, এগ চাউ, আর এর মধ্যে ভ্যারাইটিস ভেজিটেবল আছে সব। তো রেডি করে নিই টিফিনটা। হাফ দোকানদারি করে এখন এসছি একটু এদিক ওদিক ঘুরতে, মানে যেহেতু 1 জানুয়ারি মনটাও একটু মানে কিরকম একটা করছে একটু বেরোনোর জন্য। আর মামাও বাড়িতে বসে আছে একা, তো ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরে আসি। আর এখানে একটা পিকনিক স্পট আছে, তো আজকে প্রচুর পিকনিকের গাড়ি, লোকজন দেখা যাচ্ছে। তো সেটাই দেখতে যাচ্ছি যে কিরকম কি লোকজন হয়েছে। দেখো এখানে কত গাড়ি, কত সমস্ত পার্কিং এ রয়েছে, সমস্ত পিকনিকের গাড়ি পার্কিং। এই নৌকা করে যাচ্ছে দেখো সব। পরিমাণে লোকজন গেছে, প্রচুর পিকনিক হচ্ছে আর প্রচুর গাড়ি পার্কিং হয়েছে। মানে কি বলবো, আমরাই অনেকটা লেট করে গেছি, বাট অনেকক্ষণ থাকবো বলে গিয়েও থাকা হলো না, এত ভিড়। তো যাই
ভালোই লাগলো, প্রচুর পিকনিক হচ্ছে, শুধু আমরাই বাদে। 2-4 বছর আগে এখানে আমরাও বেশ ভালো পিকনিক করতাম প্রত্যেক বছর, তারপর লোকজনের সমস্যা তো আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, চলো এখন বাড়ি। তো এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, আর বাড়ি এসে খাওয়ার আগে ভাবলাম সুব্রত স্নানে গেছে, তো ভাবলাম একটু মিষ্টি ফিষ্টি নিয়ে আসি। আজকে 1 জানুয়ারি, তো লাঞ্চে একটু মিষ্টি না হলে কেমন হয় না, তো যাই একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসি। এই যে মিষ্টি নিয়ে এসেছি, এখন মিষ্টি সবাইকে দেওয়া হবে। 3 ছেলেপুলে, ওরে বাবা রি, কথা বলতে দিচ্ছে না। নাও। ওরে বাবা, একজনের হলো, এখনো 2 জন বাকি আছে। এই যে একজন দাঁড়িয়ে আছে, আর এই একজন, দেখো সেকেন্ডের মধ্যে শেষ। ব্যাস, তোমার হয়ে গেছে, এবার দাদার, এবার দাদা খাবে। তো এই 1 জানুয়ারিতে লাঞ্চ থালি সব নিয়ে রেডি হয়ে সবাই মিলে বসে গেছে খেতে। আর ওদিকে দেখো লাটু কিরকম দিদির পাশে বসে আছে, যতক্ষণ না দিদি সবার খাওয়া শেষ হবে ততক্ষণ শেষ হবে না। এখানে সব কিছু রেডি, আর মার হচ্ছে গিয়ে কই মাছ, তেল কই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আসছি। মামাকে নিলাম একটু, মানে টুপিটাকে কেনাও আছে, আর একটু ঘুরেও আসা যাবে, তো তার জন্য একবারে কেনাকাটি করে ঘুরে তারপরে বাড়ি যাব। আর বাইরে যা বিভৎস ঠান্ডা, মানে বিভৎস ঠান্ডা, আমি 2টো সোয়েটার পরে নিয়েছি। আর মামাম তো বলছে কি 2 দিন পরে নাকি বরফ পড়বে, মানে সিরিয়াসলি আজকে মানে বিভৎস ঠান্ডা লাগছে। তো যাই হোক, কেনাকাটিগুলো করে নিই, তারপরে আসছি। তো যেই এই জাস্ট কেনাকাটি করে সমস্ত নিয়ে বাড়ি আসলাম, আর এসে সুব্রত আগের থেকেই বলেছিল মাকে যে বেগুন পোড়া খাবে, তো বেগুন আর টমেটো পোড়া দেওয়াই আছে, এখন শুধু সেটাকে মাখবো একদম ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। তো চলো টুক করে মেখে নিই। তো এখন বাজে ঘড়িতে 12:30, আর এই জাস্ট এসে বসলাম, মানে এসে বসলাম না, সরি, মানে দোকান থেকে এসে বসলাম না, সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এসে বসলাম। ওদিকে সমস্ত খাবার দাবার সমস্ত রেডি করে খেতে দিয়ে, নিজে খেয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এসে একটু রেস্ট নিচ্ছি, তোমাদের সাথে আড্ডা মারছি। তো এখানে ছোটুও চলে এসেছে। তো যাই হোক, তোমরা কিভাবে 1 জানুয়ারিটা সেলিব্রেট করলে অবশ্যই একটু কমেন্টে জানিও। মানে তোমরা পিকনিক করলে নাকি তোমরা কোথাও ঘুরতে গেলে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিভাবে তোমরা এই 1 জানুয়ারিতে উপভোগটা করলে। তো যাই হোক, আমার তো ভীষণ ইচ্ছা ছিল যে হয় মুর্শিদাবাদ নয়তো মায়াপুর একটু যদি যাওয়া যায়, বাট হলো না। এবার দেখি এর মধ্যে যদি হয় তাহলে তো তোমরা সেটা দেখতেই পাবে। আর তাছাড়া কিছুদিন পরে তো ঘুরতে যাওয়ার ব্লগিং আসছেই, তো সেটাও তো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আমার ভীষণই ফেভারিট একটা জায়গা, আই থিঙ্ক তোমাদেরও ফেভারিটই হবে জায়গাটা। তো যাই হোক, ওই সম্বন্ধে এখন আর কিচ্ছু বলবো না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার এই ডেইলি ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও প্লিজ কমেন্টে একটু জানিও, প্লিজ কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েট আ মিনিটের পাশে থেকো। সো চলো, টাটা, বাই।